শুভ সন্ধ্যা। আসুন আমরা পরমেশ্বর ভগবানকে স্মরণ করে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমাদের আজকের অনুষ্ঠান আমরা আরম্ভ করি। শ্রী পরমাত্মনে নমঃ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম। আলোচনা শুরুর পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। এর আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায় জ্ঞান যুগের 23 থেকে 25 নম্বর মন্ত্রটি আলোচনা করেছিলাম। আজ আমরা 26 নম্বর মন্ত্রটি আলোচনা করব। তার আগে দেখে নিচ্ছি একবার 25 নম্বর মন্ত্রটিতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন। 25 নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। অর্থাৎ ভগবানের বক্তব্য এটাই ছিল যে উপাসনার মাধ্যমে কিছু মানুষ দেবতাদের উপাসনা করে থাকেন, ভক্তি যজ্ঞ করে থাকেন, আর কিছু মানুষ জ্ঞান বিচারকের যজ্ঞ করেন। সমস্ত মনের কুলসতাগুলিকে জ্ঞান যোগীরা জ্ঞান বিচারের মাধ্যমে জ্ঞানের আগুনে আহুতি দেন। এবার আমরা 26 নম্বর মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। সেখানে ভগবান বলছেন, সূত্রাদিনী ইন্দ্রিয়ানি অন্যে সংযম অগ্নিষু জুহোতি শব্দাদিন বিষয়ানি অন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহোতি। সূত্রাদিনী, সূত্রাদিনী মানে সূত্র মানে কর্ণ, কর্ণ সহ অন্যান্য পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে কোন যোগী সংযম রূপ অগ্নিতে সংযমাগ্নিষু সংযম রূপ অগ্নিতে আহুতি দেন। অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা ও জিহ্বা, ত্বক এই 5টি ইন্দ্রিয়কে সংযম করেন। শব্দাদিন বিষয়ানি অন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহোতি। আর আমরা সবাই জানি যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক এই 5টি ইন্দ্রিয়ের বিষয় 5টা: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। শব্দ কানের
রূপ চোখের বিষয়, রস জিহ্বার বিষয়, গন্ধ নাকের বিষয় এবং স্পর্শ ত্বকের বিষয়। তাহলে এই বিষয় সকলকে কেহ কেহ কোথায় আহুতি দেন? ইন্দ্রিয়াগ্নিষু, ইন্দ্রিয় রূপ অগ্নিতে। প্রথমে বলা হলো ইন্দ্রিয়গুলিকে সংযম অগ্নিতে আহুতি দেওয়া হয় এবং ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়ের অগ্নিতে আহুতি দেওয়া হয়। এগুলি সব মনের কাজ। সাধক বসে বসে শান্ত মনে মনের দিকে তাকান এবং মনে উঠা চিন্তাগুলি, মনে উঠার ভাবনাগুলির দ্বারাই প্রেরিত হয়ে আমরা কাজ করি। মনে কিছু দেখার ইচ্ছা হলো তো দেখছি, কিছু শোনার ইচ্ছা তো শুনছি। কি শুনতে চাইছি? এই বিষয়টাকে, কন্টেন্টটাকে। যোগী বা সাধক নিজে নির্বাচন করেন কি শুনবো আর কি শুনবো না, কি দেখবো আর কি দেখবো না। যা দেখবো না তাকে ইন্দ্রিয়ের আগুনে আহুতি দিয়ে দেন, না তা দেখা চলবে না। এইটাই 27 নম্বর মন্ত্রে ভগবান আরো কিছু বলছেন। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি, সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে। ইন্দ্রিয়ের কাজগুলি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বকের কাজগুলি, প্রাণ কর্মাণি প্রাণের কাজগুলি, প্রাণবায়ুর কাজগুলি চাপরে অন্যে। কেহ কেহ সমস্ত ইন্দ্রিয়ের কর্মগুলি, কেহ কেহ সমস্ত প্রাণের কর্মগুলি আত্মসংযম যুগাগ্ন, আত্মসংযম যুগাগ্ন। আত্মসংযম মানে মনকে সংযমিত করা। এই আত্মসংযম নামক যুগের অগ্নিতে জুহুতি আহুতি দেন। কিভাবে? জ্ঞান দীপিতে, আত্মজ্ঞানের দ্বারা। সমস্ত কর্মের সৃষ্টি আমাদের মন থেকে। মনই সমস্ত কর্ম করাচ্ছে। কামনা বাসনার দ্বারা প্রভাবিত হয়ে মন মানুষকে বিভিন্ন কর্মে নিয়োজিত করে থাকে। তো যারা যোগী, যোগী বলতে এখানে আমি যারা রাজযোগী তাদের কথা বলা হচ্ছে, তারা মনকে কিভাবে সংযম করেন? প্রাণায়ামের সাহায্যে। সবাই আমরা অল্প বিস্তর প্রাণায়াম করি। কপালভাতি প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম, ভস্ত্রিকা প্রাণায়াম, তারপরে দীর্ঘ শ্বাস নেওয়া, দীর্ঘ শ্বাস ত্যাগ করা, শ্বাস নিয়ে শ্বাসকে ভিতরে বন্ধ করে রাখা, অন্তর্কুম্ভক বলে যাকে। শ্বাস নিয়ে শ্বাস ত্যাগ করে বাইরে আটকে রাখা শ্বাসকে বহির্কুম্ভক বলা হয়। এভাবে রেচক পূরক, রেচক মানে ত্যাগ করা, এটা যোগের ভাষায়, আর পূরক মানে গ্রহণ করা। অন্তর্কুম্ভক বাইরে ভিতরে শ্বাসকে আটকে রাখা, বহির্কুম্ভক বাইরে শ্বাসকে আটকে রাখা। এগুলি কেন করছেন যোগী? মনকে সংযম করার জন্য। তো এইটাকেও যজ্ঞ বলা হচ্ছে। আত্মসংযম যুগাগ্নি, আত্মসংযম যুগের
অগ্নিতে জুহুতি আহুতি দেন। জ্ঞান দীপিতে জ্ঞানের ধারা বা আত্মজ্ঞানের দ্বারা, আত্মজ্ঞানের দ্বারা কেউ ইন্দ্রিয়জাত সমস্ত কর্মকে মনোসংযমের যুগের আগুনে আহুতি দেন জ্ঞান বিচারের সাহায্যে। আর কেহ কেহ জ্ঞান বিচারের সাহায্যে, আত্মজ্ঞানের সাহায্যে, প্রাণায়ামের দ্বারা আত্মসংযম যুগের অগ্নিতে ইন্দ্রিয়ের সমস্ত কর্মগুলিকে আহুতি দেন। আহুতি দেওয়াটাই হচ্ছে মূল কথা। সিস্টেম অনেকটাই আছে, যে সিস্টেমে অভ্যস্ত বা যে সিস্টেমের সঙ্গে যার সহজাত মিল রয়েছে, তিনি সেই উপায় অবলম্বন করে মনের কুলসতাকে দূর করবেন। মুদ্রা কথা হচ্ছে মনের মলিনতাকে দূর করা, সেটা প্রাণায়ামের সাহায্যে হোক, ভক্তির সাহায্যে হোক, জ্ঞান বিচারের সাহায্যে হোক। এখানে বাহ্যিক কিছু আহুতি দেওয়া হয় না, যেমন দ্রব্যযজ্ঞে, দানযজ্ঞে বাহ্যিক বস্তু দেওয়া হয়। প্রাণায়ামের ক্ষেত্রে, জ্ঞান বিচারের ক্ষেত্রে তা হয় না। আমরা তার পরবর্তী মন্ত্র দিকে অগ্রসর হচ্ছি। যে কথাটা এই মুহূর্তে বলা হলো, ভগবান বলছেন 28 নম্বর মন্ত্রে এসে যে দ্রব্য যজ্ঞ, তপ যজ্ঞাহ, যুগ যজ্ঞাহ তথা অপরে সাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংশিত ব্রতাহ। অন্য কেউ কি করেন, কেউ কেউ আছেন দ্রব্যযজ্ঞ, এক হোম যজ্ঞ, ওইখানেও দ্রব্যের আহুতি দেওয়া হয়। দানযজ্ঞ, ওইখানেও দ্রব্যের আহুতি দেওয়া হয়। কেউ তপযজ্ঞ করছেন, নাম জপ করছেন, সেটাও যজ্ঞ। উদ্দেশ্য মনের মলিনতা দূর করা, মনের অসৎ বৃত্তিগুলিকে সংযম করা। যুগ যজ্ঞ, যোগযজ্ঞ মানে ধ্যান ধারণা, সম যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, পতঞ্জলি অষ্টাঙ্গ যোগ। এই অষ্টাঙ্গিক যোগে কেউ যজ্ঞ করছেন। কেউ আবার কি করছেন, সাধ্যায় গ্রন্থ পাঠ করছেন, গ্রন্থ পাঠ শ্রবণ করছেন, তিনি সাধ্যায় করছেন। এটাকে কি বলা হয়, জ্ঞান যজ্ঞস্য। এই যে শ্রবণ করা, পঠন করা, মনন করা, এগুলি হলো জ্ঞান যজ্ঞস্য, জ্ঞানের যজ্ঞ। কারা করেন, যতয় তত্ত্ব জ্ঞানী ব্যক্তিগণ সংশিত ব্রতাহ, কঠোর ভাবে, কঠোর নিয়মের মধ্য দিয়ে। বোঝা গেল বিষয়টা? কেউ দ্রব্যযজ্ঞ করছেন, দান কর্ম করছেন মনের মলিনতা দূর করার জন্য। কেউ অষ্টাঙ্গ যোগের যজ্ঞ করছেন মনের মলিনতা দূর করার জন্য। কেউ সাধ্যায় অর্থাৎ শ্রবণ মনন বা শাস্ত্র পঠন করছেন, তাকে জ্ঞান যজ্ঞ বলা হচ্ছে। তাও কেন করা হচ্ছে, মনের মলিনতা দূর করার জন্য। যতয় সাধক বা তত্ত্বজ্ঞানী মানুষেরা সংস্কৃত ব্রতাহা মানে কঠোর ভাবে,
কঠোর ব্রতপরায়ণ হয়ে। ব্রত মানে কি? এটা সামনে লক্ষ্য রেখে তার দিকে অগ্রসর হওয়া, নাম হচ্ছে ব্রত। তাই ছাড়া ভাঙ্গা হলে হবে না, দুদিন করলাম না, তাতে হবে না, নিরন্তর প্রচেষ্টা। তার পরবর্তী মন্ত্রে 29 নম্বর মন্ত্র, ওইখানে ভগবান আরো একটু ডিটেইলস এসে বলছেন, অপানে জুহুতি প্রাণম, অপানে জুহুতি প্রাণম, প্রাণেহ অপানম তথা পরে, প্রাণাপানো গতি, প্রাণাপানো গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণা। আমরা প্রাণ, 5 প্রকার প্রাণের কথা শুনেছি। প্রাণ, অপান, সমান, ব্যান, উদান, এই 5 প্রকার প্রাণ। প্রাণ মানে এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তা হলো প্রাণ। অপান বায়ুর সাহায্যে আমাদের মলমূত্র ইত্যাদি ত্যাগ হয়। সমান বায়ু আমাদের শরীরের বায়ুর সমতা বজায় রাখে। ব্যান বায়ু আমাদের সমস্ত শরীরে ব্যাপ্ত হয়ে আছে। অপান বায়ু দ্বারা আমাদের অনেক সময় ঢেকুর যে উঠে, তা অপান বায়ুর সাহায্য হয়। প্লাস মৃত্যুকালে যে বায়ু শেষবারের মতো বেরিয়ে আসে, তা উদান বায়ুর সাহায্য হয়। তাই ভগবান বলছেন, কিছু কিছু মানুষ বা কিছু কিছু যোগী অপান বায়ুতে প্রাণবায়ু মানে পূরক প্রাণায়াম, এবং প্রাণবায়ুতে অপান বায়ু আহুতি দিয়া রেচক প্রাণায়াম, প্রাণ ও অপান বায়ুর গতি রুদ্ধপূর্বক কুম্ভক রূপে প্রাণায়াম করেন, যে কথাটা অল্প আগে আমরা আলোচনা করেছি। শ্বাস ত্যাগ, শ্বাস গ্রহণকে বলা হচ্ছে পূরক, আর ত্যাগকে বলা হচ্ছে রেচক। শ্বাসকে ভিতরে রাখা অন্তর্কুম্ভক, বাইরে রাখা বাহ্য কুম্ভক। এইভাবে কেউ কেউ করে প্রাণায়ামের সাহায্যে মনের মলিনতা দূর করার যজ্ঞ করে থাকেন, প্রাণায়াম যজ্ঞ। আরো কিছু মানুষ আছেন, তারা কি করেন? অপরে নিয়ত আহারাহা প্রাণান প্রাণেষু জুহতি, সর্বে অপি এতে যজ্ঞবিদ যজ্ঞস্বপিত কলমশাহা। অপর কোন যোগী আহার সংযম পূর্বক প্রাণবায়ু সমূহে অন্যান্য প্রাণবায়ু আহুতি দেন, অর্থাৎ যে প্রাণবায়ু জয় করেন, সেই প্রাণবায়ুতে অন্যান্য প্রাণবায়ু হুম করেন। এই সকল যজ্ঞের জ্ঞাতা ও কর্তা যজ্ঞ দ্বারা পাপ মুক্ত হন। আহার সংযম, মোট কথা হচ্ছে আহার সংযম। আহার সংযম, অনেকে আমরা একাদশীও পালন করি, বিভিন্ন দেবী দেবতার পূজাতেও আমরা উপবাস থাকি। আহার সংযমের মধ্যে দিয়েও মনকে সংযত করা সম্ভব। 2 নম্বর, যারা প্রাণায়াম করেন তারা দেখবেন সর্বদা খালি পেটে করেন। সকালবেলা খালি পেটে প্রাণায়াম করলে তার রেজাল্ট ভালো হয়, ফল ভালো হয়।
তো খাদ্য সংযম বা আহার সংযম মূল উদ্দেশ্য হচ্ছে, একাদশীর মূল উদ্দেশ্য হচ্ছে, উপবাসের মূল উদ্দেশ্য হচ্ছে আত্মসংযম, মনের মলিনতাকে দূর করা, মনের অন্ধকারকে দূর করা। এগুলি সব উপায় বলা হচ্ছে। ভগবান বলছেন কিভাবে মনকে সংযত করা যায়। তার পরবর্তী মন্ত্রে এসে ভগবান বলছেন, যজ্ঞাশিষ্টামৃত ভুজঃ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম নায়ম লুকোহ অস্তি ও যজ্ঞস্য কুতঃ অন্য কুরু সত্যম। যজ্ঞাশিষ্ট অমৃতম ভুজ। যজ্ঞাশিষ্ট মানে এই ধরনের যজ্ঞ, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, প্রাণায়াম যজ্ঞ, জ্ঞান যজ্ঞ, ধ্যান যজ্ঞ, ভক্তি যজ্ঞ, এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠানের ফল কি? অমৃত বুঝ, অমৃতত্ব লাভ করা। অমৃত লাভ করা মানে ব্রহ্ম সনাতনম। অমৃত মানে অমরত্ব। অমরত্ব এই দেহের নয়। অমরত্ব হচ্ছে আর জন্ম মৃত্যুর চক্র থেকে বের হয়ে যাওয়া, এই অমরত্ব। ব্রহ্ম সনাতনম, সেই সনাতন ব্রহ্মকে লাভ করা। এই সমস্ত যজ্ঞের ফলই হচ্ছে সেই সনাতন ব্রহ্মকে লাভ করা, অর্থাৎ আপনি আমি যে আমরা আত্মা, এই বোধকে বোধ করা, এই বোধকে অনুভব করা। এই বোধকে অনুভব ইন্দ্রিয়ের সাহায্যে হয় না, তাই ইন্দ্রিয়গুলিকে বিভিন্ন উপায়ে সংযম করে ইন্দ্রিয়ের ঊর্ধ্বে উত্তরণ করে সেই পরম বস্তুর লাভ হয়, যেখানে পৌঁছালে অমৃতত্ব লাভ হয়, যেখানে পৌঁছালে নিজের সাথে নিজের পরিচয় হয়, আত্মজ্ঞান হয়। নায়ম লুকোহ অস্তি অযজ্ঞস্য কুতঃ অন্য কুরু সত্যম। যজ্ঞ অনুষ্ঠান না করে, যে কোনো একটি যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে কোথায় সুখে থাকতে পারে? যজ্ঞের অনুষ্ঠান না করে এই জগতে কেহই সুখ শান্তিতে আনন্দে থাকতে পারে না। তাহলে ভগবান তো মিথ্যা বলছেন না। আমরা এবার নিজেদেরকে বিচার যদি করি, আমরা এই যজ্ঞের অনুষ্ঠানগুলি করছি কিনা, যদি না করে থাকি তাহলে সুখ শান্তি আনন্দের আশা করা নিষ্ফল মাত্র, নিষ্ফল একটা চেষ্টা মাত্র। তাই মহাত্মাগণ যদি এই জীবনে এই জগতে সুখ শান্তি পেতে চান, তাহলে এই যজ্ঞের অনুষ্ঠান করুন। হোমযজ্ঞের কথা বলা হচ্ছে না, আবার যেন ভুলে না হয়।
জ্ঞান যজ্ঞের অনুষ্ঠান করুন, জ্ঞান বিচার করুন। ইন্দ্রিয়গুলিকে কিভাবে রিপুজনিত কর্ম থেকে রোধ করা যায় তার জন্য নিরন্তর সাধনা করুন, চেষ্টা করুন। কোনো পূজা করলে, মানস করলে, তীর্থে গেলে সম্ভব নয়। আপনার অন্তর্তীর্থে গমন করেই সেই শান্তি, সেই আনন্দে, সেই অমৃতের খোঁজ পাবেন। বহির জগতে কোথাও শান্তি, সুখ, অমৃত, আনন্দের প্রাপ্তির আশা নেই। প্রাপ্তি একমাত্র আপনার অন্তরে। আমরা পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। এইবার ভগবান বললেন ৩২ নম্বর মন্ত্রে এসে, এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণো মুখে কর্মজান বিদ্ধিতান সর্বান এবং জ্ঞাথা বিমুক্ষসে। এবং বহুবিধা যজ্ঞা, এবং এইভাবে বহুবিধ যজ্ঞা, যজ্ঞ, বিততা, বিস্তৃত, ব্রহ্মণ বলতে এখানে বেদ, বেদে মুখে, অর্থাৎ বেদমুখে, জ্ঞানীর মুখেও বলতে পারেন, বা বেদে উল্লেখিত রয়েছে এই ধরনের অনেক যজ্ঞের কথা, বেদে উল্লেখ করা আছে। কর্মজান বিদ্ধিতান, বেদের কর্মকাণ্ডে যেসব যজ্ঞের কথা উল্লেখ করা হয়েছে সব যজ্ঞ কর্মজাত। শারীরিক কর্মজাত, মানসিক কর্মজাত নয়, শারীরিক কর্মজাত। যেমন রাজসূয় যজ্ঞ, অগ্নিহোত্র যজ্ঞ, পণ্যমস্যা যজ্ঞ, এরকম অনেক যজ্ঞের নাম আছে। অনেক পূজা বিধির কথা আছে। এগুলি কি সব বাহ্যিক যজ্ঞ হচ্ছে। তো ভগবান বলছেন বেদে অনেক যজ্ঞের কথা বর্ণনা আছে, আর এই যজ্ঞগুলি কি কর্মজাত বৃদ্ধি, এইগুলি জানবে, এগুলি কর্মজাত, মানে এগুলি অনুষ্ঠান করতে হলে কর্ম করতে হবে, বাহ্যিক কর্ম। সর্বান এবং জ্ঞাত্বা, এই সমস্তগুলিকে এইভাবে জ্ঞাত্বা জেনে বিমুক্ষসে মুক্তি লাভ করতে পারবে। কথাটার অর্থ কি ভগবান বুঝাতে চাইলেন? যে বেদে যেসব যজ্ঞের কথা উল্লেখ করা হয়েছে সমস্ত যজ্ঞ কর্মজাত। যদি তুমি এই বিষয়টা জানো, জেনে তিনি যা উল্লেখ করেছেন গীতার ৩১, ৩০, ২৯, ২৮ এই মন্ত্রগুলিতে, ওইগুলির যদি পালন করো তাহলে বিমুক্ষসে মুক্তি লাভ করতে পারবে, পরম শান্তি লাভ করতে পারবে। মুক্তি লাভ মানে পরম শান্তি লাভ করা, অন্য কিছু নয়। মুক্তি লাভ মানে আন্তরিক দুঃখের নিবৃত্তি হওয়া, অন্য কিছু নয়। কিন্তু জগতে কর্মকাণ্ডের প্রভাব বেশি,
বেদের কর্মকাণ্ডে উল্লেখিত যজ্ঞ, এইগুলির প্রচলন বেশি হয়ে আছে। মানসিক যজ্ঞে, আন্তরিক যজ্ঞে, জ্ঞান যজ্ঞে, প্রাণায়াম যজ্ঞে, দ্রব্য যজ্ঞের, ভক্তি যজ্ঞের এইগুলি চর্চা কম, এইগুলির বিকাশ কম। মানুষ ওইসব বাহ্যিক যজ্ঞগুলিতে বেশি প্রভাবিত হয়ে আছে, জড়িয়ে আছে। তাই পূজা অর্চনা, বিভিন্ন দেবী দেবতাদের পূজা, বিভিন্ন ধরনের যজ্ঞ, তাৎক্ষণিক ফল লাভ। দেবী দেবতাদের পূজা, যজ্ঞ ইত্যাদির মাধ্যমে তাৎক্ষণিক জাগতিক ফল লাভ হয়। দেবতারা সন্তুষ্ট হয়ে যজ্ঞকর্তাকে অভীষ্ট ফল প্রদান করেন। তাই মানুষ ওই দিকে আকৃষ্ট বেশি। মানুষ তার মানসিক সমস্যার বা জীবনের মূলভূত সমস্যার স্থায়ী সমাধান চায় না। সে কোনো একটা অশান্তিতে আছে, সমস্যায় আছে, সেটার সমাধান সে চায়। ক্ষণিকের সুখ মানুষ চায়, ক্ষণিকের শান্তি মানুষ চায়। তাই বারংবার তাকে সুখ দুঃখের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। আর ফলস্বরূপ কি হয়, সে শুভ অশুভ কর্মে লিপ্ত থাকে। তার ফলে ওই জীবন মৃত্যুর চক্রের মধ্যে ঘুরতে থাকে। ক্ষণিক সুখ চাই না, ক্ষণিক দুঃখ চাই না, জীবন মৃত্যুর গণ্ডির চক্র থেকে বের হয়ে যেতে চাই, পরম শান্তি চাই। তাদের জন্য মানসিক যজ্ঞ করতে হবে, জ্ঞান যজ্ঞ করতে হবে। তারপরে কোন যজ্ঞ শ্রেষ্ঠ তা নিরূপণ করার জন্য ভগবান বলছেন 33 নম্বর মন্ত্রে এসে, শ্রেয়ান দৈব্যময়াৎ যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। এই কথাটা একটু ভালো করে যেন আমরা বুঝার চেষ্টা করি। শ্রেয়ান দ্রব্যময়া, দ্রব্যময়াত মানে দ্রব্যময়, দানযজ্ঞ, উপাসনা যজ্ঞ ইত্যাদি, হোম যজ্ঞ ইত্যাদির কথা বলা হচ্ছে। এখানে দ্রব্য ব্যবহার হয়, বস্তু ব্যবহার হয়, জাগতিক বস্তু ব্যবহার হয়। এইসব দ্রব্য যজ্ঞের চাইতে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞ জ্ঞান যজ্ঞ পরন্তপ। হে অর্জুন, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। সর্বম কর্মাখিলম, সর্বম কর্ম অখিলম কর্মাখিলম। সর্বম মানে সমস্ত, কর্ম কর্ম, অখিলম পূর্ণরূপে, সমস্ত কর্ম পূর্ণরূপে। পার্থ, হে পার্থ, জ্ঞানে জ্ঞানে পরিসমাপ্যতে সমাপ্ত হয়। জগৎ যদি দেখেন, কি দেখি আমরা, যাগযজ্ঞ খুব চলছে, দ্রব্যযজ্ঞ খুব হয়ে চলছে, মানুষের রুচি ওই দিকে খুব বেশি, আমরাও ইনভলভ থাকি। এইবার কিন্তু এই 33 নম্বর মন্ত্রে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে বেদে উল্লেখিত ওইসব কর্মকাণ্ডের যজ্ঞে নিজেকে বিশেষভাবে নিয়োজিত না করে জ্ঞান যজ্ঞ করা উচিত।
কারণ ভগবান নিজেই বলছেন এই সব দ্রব্যময় জগৎ যজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। জ্ঞান যজ্ঞে কি হয়? সমস্ত কর্ম জ্ঞানে সমাপ্ত হয়ে যায়। যখনই আপনি জ্ঞান বিচার শুরু করলেন, জ্ঞান বিচার কি কি করণীয়, কি অকরণীয়, কি নিত্য, কি অনিত্য, এই সমস্ত ভাবনাগুলিকে বিচার করতে থাকা, মনে ওঠা চিন্তাগুলির বিচার করা, চাক্ষুষ সাক্ষাৎ করা ওদের করে, যে চিন্তা মনের অশান্তির কারক, মনের অশান্তি ষড়রিপু থেকে আসে, কামনা বাসনা থেকে আসে। যে চিন্তা মনের অশান্তির কারণ, যে ঘটনা মনের অশান্তির কারণ, তা থেকে নিজেকে নিবৃত্ত করা জ্ঞান বিচারের সাহায্যে। কোথাও পালিয়ে গিয়ে নয়। জগৎ সংসার বড় অবিবেকী, সেখানে খুব বিশ্বাসঘাতকতা হয়, সেখানে বড় কুঠাঘাত হয়, পরনিন্দা পরচর্চা হয়। আমি কোথাও যাব না, আমি ঘরের ভিতরে বদ্ধ থাকব না, তাহলে হবে না। ঘরের ভিতরে বদ্ধ থেকে আপনি প্রকৃত এক্সামিনেশন, পরীক্ষা নিজেকে করতে পারবেন না। আপনাকে জগতে ছুটে বেড়াতে হবে। জগৎ আপনাকে বিভিন্ন ধরনের শুভ অশুভ ইঙ্গিত করবে, সেখানে নিজেকে আপনি তটস্থ রাখতে হবে। জগতের এইসব ইঙ্গিতের দ্বারা আমার ইন্দ্রিয়গুলির চাওয়া পাওয়ার দ্বারা আমি প্রভাবিত হব না। তো খারাপ লোকেরও বড় প্রয়োজন আপনার আমার আধ্যাত্মিক উন্নতির জন্য। ওনারা যদি না থাকেন, তো ওই লোকটিকে দেখে আপনি উত্তেজিত হচ্ছেন, বিরক্ত হচ্ছেন না আপনার মধ্যে উদাসীনতা রয়েছে, তা কেমন করে বুঝবেন? ওই লোকটি না থাকলে, ওই লোকটি থাকুক, ওকে দেখে আপনার যেন বিরক্তি না হয়, আপনার মধ্যে যেন উত্তেজনা না আসে, আপনি যেন ওকে দেখে উদাসীন থাকতে পারেন। জগতে এই ভাবে সৎ অসৎ মানুষের সমাহার, সবাই থাকবে, সবার প্রয়োজনীয়তা আছে। সৎ মানুষটি থেকে আপনি সৎ জ্ঞান লাভ করবেন, অসৎ মানুষটি থেকেও আপনি জ্ঞান লাভ করবেন। অসৎ মানুষটিরও প্রয়োজনীয়তা আছে, ও আপনাকে সংযমী হতে শিক্ষা দেবে। যেভাবে একজন সৎ মানুষ, সৎ পুরুষ আপনাকে সংযমী হতে শিক্ষা দেবেন, ঠিক তদ্রূপ ভাবে অসৎ মানুষটি দিকে তাকিয়ে আপনি নিজেকে সংযমী করবেন। যেমন উদাহরণ, যদি কোনো মদ্যপায়ী রাস্তা দিয়ে হেলে দুলে হাঁটে, আপনি যেন বিরক্ত না হন, আপনি যেন উত্তেজিত না হন, আপনি উদাসীন হবেন। এই জেনে উদাসীন হন, সে তার আন্তরিক প্রকৃতিজাত গুণ অনুসারে ব্যবহার করছে। হয়তো বা সে ঢেলে পড়ে আপনার গায়েও এসে লাগবে, তথাপি উত্তেজিত হওয়া চলবে না।
আপনি উদাসীন হন। আর এই যে সে কর্মটি করছে তা থেকে শিক্ষাও নিন, আমি যাতে ইহা না করি। সৎ মানুষের, সৎ পুরুষের যেমন এই জগতে আপনার প্রয়োজনীয়তা, অসৎ মানুষটিরও তার চাইতে বেশি প্রয়োজনীয়তা। নিন্দুকের তো আরো বেশি প্রয়োজনীয়তা, যে আপনাকে খুব নিন্দা করে, আপনাকে খুব খারাপ পায়, তার প্রতি যেন আপনি আরো বেশি কৃতজ্ঞ থাকেন। সে যদি নিন্দা না করে, সে যদি আপনাকে কুকথা না বলে, সে যদি আপনার চর্চা না করে, তাহলে আপনি শুদ্ধ হতে পারবেন না। তাই কবির বলতে, নিন্দুককে বাড়িতে আশ্রয় দেওয়া, ঘরে আশ্রয় দেওয়া। কারো ঘরে যদি নিন্দুক আছে, তাহলে তার মতো আর পরম ভাগ্যশালী নেই। ঘরেই পেয়ে গেলেন যে আপনার সর্বদা নিন্দা করছে, যে আপনার সর্বদা খারাপ ব্যবহার করছে, তো আপনি বড় পরম ভাগ্যবান। আপনার জীবনে এটার প্রয়োজনীয়তা, বারংবার বলছি, এইটা আপনার জীবনের প্রয়োজনীয়তা বলে আপনার ঘরে রাখা হয়েছে। ঈশ্বর বড় করুণাময়। আপনি ওকে দেখে উদাসীন হন, ওকে ঠিক করতে যাবেন না। মদ খেয়ে লোকটি রাস্তায় হাঁটছে, ওকে ঠিক করার প্রয়োজন নেই, কেন ও আপনার কথা শুনবে না। ও মদমত্ত হয়ে আছে, আপনি কিছু বললেও শুনবে না। যে শোনার এমনিতেই শুনবে। আগে নিজে এইসব গীতার কথা শুনে শুনে নিজে ঠিক হয়ে যায়, তারপর না হয় দেখা যাবে অন্যের কথা ভাবা যাবে। নিজে সুন্দর হয়ে গেলে জগৎ এমনি থেকেই সুন্দর হয়ে যাবে। জগতে কোনো অসুন্দরতা নেই। জগতে বিভিন্নতা আছে, বিচিত্রতা আছে, বিচিত্রতার মধ্যেই জগতের সৌন্দর্যতা। সমস্ত ফুল যদি এক কালারের হয়, তাহলে ফুলের সৌন্দর্যতা যথাযথ প্রকাশ হবে না। তাই ফুলের সৌন্দর্যতার যথাযথ প্রকাশ বিভিন্ন রঙের ফুলের সমাহারের মধ্যে হয়। গাছের সৌন্দর্যতার প্রকাশ বিভিন্ন ধরনের গাছের সমাহারের মধ্যে হয়। ফলের বিভিন্ন ধরনের ফল, সময় উপযোগী ফল, ঋতু উপযোগী ফলের সমাহারের মধ্যে ফলের সৌন্দর্যতার প্রকাশিত হয়। ঠিক তদ্রূপ ভাবে বিভিন্ন ধরনের মানুষের, বিভিন্ন ধর্মের মানুষের, বিভিন্ন ভাষাভাষী মানুষের, বিভিন্ন সম্প্রদায়ভুক্ত মানুষের সমাবেশে এই জগৎ সুন্দর। জগৎ অসুন্দর নয়। আমরা অসুন্দর মন নিয়ে জগতের দিকে তাকাই বলে জগৎ অসুন্দর। আমার ওই দিকে তাকানোর বিষয় ছিল না, আমি তাকাচ্ছি। ওইখানে আমার মন্তব্য করার প্রয়োজন ছিল না, আমি মন্তব্য করছি। আমি দুঃখিত হচ্ছি, আমি কষ্ট পাচ্ছি। এই কথাটা আমরা বুঝি না, আমরা উদাসীন থাকতে পারি না। কিছু দেখলেই বলতে ইচ্ছে করে, কিছু দেখলেই আরো দেখার ইচ্ছা করে, কিছু শুনলেই মন্তব্য করতে ইচ্ছা করে। এই মন্তব্য থেকে, শোনা থেকে, দর্শন থেকে বিরত থাকুন। এখানে উদাসীন হন, জগৎ দেখুন, উদাসীন হয়ে জগৎ দেখুন। নিজের বুদ্ধিকে লিপ্ত করে দেবেন না। আমরা বুদ্ধিকে লিপ্ত করে দেই, যেমন ওই মদ্যপায়ীটা হাঁটছে, সঙ্গে সঙ্গেই তো বুদ্ধি লিপ্ত হয়ে গেছে না। আপনি দেখে নিন যে ওই লোকটা কেন এইভাবে হেলে ডুলে হাঁটছে। হয়তোবা সে মদ্যপান করেই নি, মনে করুন। আপনি দূর থেকে দেখে এই বুদ্ধিকে যুক্ত করে বলে, এই তো এটা মদ খেয়েছে, হেলে ডুলে হাঁটছে। হয়তোবা সে মদ খায়নি, আমি বললাম। আর খেয়েছেও যদি,
আপনার বুদ্ধি যুক্ত করার কিন্তু প্রয়োজন, কিন্তু আপনি ওইখানে আমরা বুদ্ধি যুক্ত করি। এই দেখো মদ খেয়েছে, ভালো করে হাঁটতে পারছে না, ওই আমার গায়ে পড়ে গেল। সহ্য কিছু করতে হবে, পড়বে, জগতের লোক আপনার গায়ে এসে পড়বে, তাকে সামলে আপনি আপনার পথ তৈরি করুন। আপনাকে এখানে দাঁড়ালে চলবে না, আপনি আগে যান। সর্বদা মনে রাখতে হবে আগে আমি। আন্তরিক সমস্ত দুঃখ থেকে মুক্ত হই, তারপর মানুষের দুঃখ মোচন করার চেষ্টা করব। বিবেকানন্দ আগে নিজেকে মুক্ত করেছেন, তারপর জগৎকে মুক্ত করার জন্য বলেছেন। তো জ্ঞান যজ্ঞটাই শ্রেষ্ঠ যজ্ঞ। জ্ঞানের বিচার করুন, সব কর্ম আপনার জ্ঞানে পরিসমাপ্ত হয়ে যাবে, আর কোনো কর্ম থাকবে না, কোনো কর্ম থাকবে না, অকর্ম করবেন। মনে আছে তো আমাদের কর্ম 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 এবং অকর্ম। কর্ম মানে নিষ্কাম কর্ম, অকর্ম মানে করছি অথচ সেই কর্মে কোনো আসক্তি নেই, কর্মফলের কোনো আকাঙ্ক্ষা নেই, শুধু কর্মের জন্য কর্ম করা। মস্ত হয়ে কর্ম করুন। আর কর্ম কি থাকলো? তাহলে কিছুই থাকলো না, ওই জ্ঞানে পরিসমাপ্ত হয়ে গেল। তার পরবর্তী মন্ত্র এই বিষয়গুলি কিভাবে জানবেন, যে কিভাবে কর্ম করব, ভগবান বলে দিলেন। গীতায় আমরা পেয়ে গেলাম, গীতা থেকে জানতে পারলাম। তারপরও ভগবান বলছেন যে এই জ্ঞান অর্জনের উপায় কি। বললেন 34 নম্বর মন্ত্রে এসে, তৎ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিনঃ। তৎ বলতে ওই যে আগে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন ধরনের যজ্ঞের কথা বলেছেন, সেই যজ্ঞ জ্ঞান বিদ্ধি জানার চেষ্টা করো। সমস্ত যজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞকে শ্রেষ্ঠ বলেছেন। এইটুকু জানলে, বিভিন্ন যজ্ঞের কথা জানলে এইটুকু জানা গেল যে বাকি সমস্ত যজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ। এইভাবে জেনে প্রণিপাতেন, প্রণিপাত মানে প্রণিপাত হচ্ছে শরণাগত হওয়া বা প্রণাম করা। প্রণাম করা মানে শরণাগত হওয়া। আমরা তো প্রণামটারে বড় বাহ্যিক করে ফেলেছি। যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে শরণাগত হয়েছিল, তাকে প্রণাম করেছিল, প্রণাম করে বলেছিল যে আমি তোমার শিষ্য, আমাকে উপদেশ করো যাতে আমার সর্বাঙ্গীন মঙ্গল হয়। ওইসব বিভিন্ন যজ্ঞের কথা জেনে, জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ যজ্ঞ, এইসব কথা জেনে প্রণিপাতেন শরণাগত হয়ে নত শিরে পরিপ্রশ্নেন ঐকান্তিক বিনয়ী প্রশ্নের ধারা, পরিপ্রশ্নেন ঐকান্তিক বিনয়ী প্রশ্নের ধারা, সেবয়া সেবার ধারা,
উপদেক্ষন্তীতে, তিনি মানে কে, কার কাছে আপনি শরণাগত হবেন? সদ্গুরুর কাছে। উপদেক্ষন্তীতে, তিনি তোমাকে উপদেশ দেবেন। জ্ঞানম, জ্ঞান। তো জ্ঞানীন, জ্ঞানীন যিনি আত্মতত্ত্ববেত্তা, যিনি আত্মাকে অনুভব করেছেন, যিনি নিজের স্বরূপ অনুভব করেছেন, তিনি আত্মতত্ত্ববেত্তা বা জ্ঞানী। তত্ত্বদর্শিনঃ, যারা তত্ত্বকে দর্শন করেছেন, অনুভব করেছেন। মুদ্রা কথা এইটা। আপনি বিভিন্ন প্রকার যজ্ঞের কথা শুনলেন, আমরা শুনেছি। তার মধ্যে শুনেছি ভগবানের শ্রীমুখ থেকে দ্রব্যযজ্ঞ থেকে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। এই সকল কথা জেনে সদ্গুরু শরণাপন্ন হয়ে অতিশয় বিনয়ের সহিত তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা, পরিপ্রশ্ন নয়, মানে অযৌক্তিক কোনো প্রশ্ন নয়। জ্ঞান আপনার যেখানে আছে, আপনি জ্ঞানে যে জায়গায় অবস্থিত আছে, সেই জায়গা থেকে আপনার জ্ঞানের ক্রমবিকাশ কিভাবে সম্ভব হয়। আপনি মুক্ত হতে চাইছেন, এইটা যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে মৃত্যুর পরে কি হবে এই জ্ঞান, এই কথা জানার আপনার প্রয়োজন আছে না। কিন্তু আপনারা প্রশ্ন করি কি, মৃত্যুর পরে কি হবে? মৃত্যু হয় নাই, যখন হবে তখন এমনিতেই জেনে যাবেন। কালকে কি হবে, কাল এখন হয়নি, কাল যখন হয়ে যাবে তখন বুঝে যাবেন কি কি হচ্ছে। তার জন্য তো উতলা কেন? আপনি মুক্ত হতে চান, পরম শান্তি পেতে চান, আনন্দ পেতে চান। কোন যজ্ঞ করলে, কিভাবে করলে আমি সেই শান্তির পাওয়ার ক্ষেত্রে আমার মানসিক বিকাশ ঘটবে, সেই প্রশ্নগুলি করবেন। উল্টা পাল্টা প্রশ্ন যেন না করে। আমাদের ভূত আছে, আরে ভূত আছে বা নাই, আপনি কি করবেন? ভূত থাকলে বা না থাকলে ইহা কি আপনার মনের শান্তির কারণ? কোনোভাবে আপনার মনকে শান্ত করতে পারবে? আন্তরিক সমস্ত দুঃখ বিনষ্ট হয়ে যাবে? না, হবে না। তো কেন জানতে চাইছেন? বলে কৌতূহল। কৌতূহলকে চাপুন, চেপে রাখতে হবে। আধ্যাত্মিকতা কৌতূহলীদের জন্য নয়। কৌতূহলীরা দার্শনিক হন। তাই দেখবেন পাশ্চাত্য দর্শন, ওয়েস্টার্ন ফিলোসফি এত বেশি, অনেকটাই ডেভেলপ করেছে, কিন্তু ওই দর্শন থেকে কোন ধর্মের সৃষ্টি হয়নি। আর ভারতবর্ষে যতটি দর্শন ততটি ধর্ম। যতটি দর্শন ততটি থেকে ধর্ম তৈরি হয়েছে। জৈনিজম, জৈন ধর্ম, বুদ্ধিজম, বুদ্ধ ধর্ম, বাকি যে ধর্মগুলি আছে, শিখ ধর্ম, এগুলি বেদভিত্তিক, তার মধ্যে ডিফারেন্স হয়ে আছে। আমাদের সনাতন ধর্মে ডিফারেন্স, পৃথক পৃথক সম্প্রদায় আছে। ওই একই বেদ থেকে
ওই একই ইজম থেকে, একই ফিলোসফি থেকে বেরিয়ে এসছে। ওই ফিলোসফির শাখা প্রশাখা বেশি। ওই শাখা প্রশাখায় সম্প্রদায়গুলি ভক্তি, যোগ, জ্ঞান, কর্ম, তার আবার সাব ডিভিশন হয়েছে। কিন্তু খ্রিস্টানিজম বলে কোনো দর্শন নেই। মূলগত পার্থক্য ওয়েস্টার্ন এবং ভারতীয় দর্শনের এইটাই। কৌতূহল বসে পাশ্চাত্য দর্শন আর মুক্তির স্বাদে, ব্যবহারিক জগতে মুক্তির স্বাদ আস্বাদন করতে, মুক্তি প্রাপ্ত হতে ভারতবর্ষে দর্শন বিকশিত হয়েছে। ফলস্বরূপে আধ্যাত্মিকতার সৃষ্টি হয়েছে, ধর্মের সৃষ্টি হয়েছে। তাই প্রশ্ন যখনই করবেন যে কোনো জায়গায়, যে কোনো সৎসঙ্গে, কেয়ারফুল যে প্রশ্নটি আপনার মুক্তিদায়ক কিনা। প্রশ্ন অবশ্যই করুন, কিন্তু প্রশ্নের মধ্যে আপনার মুক্তির কারণ থাকতে চাই। আমাদের যত উপনিষদ সৃষ্টি হয়েছে তা গুরু শিষ্যের কথোপকথনের মধ্যে। শ্রীমদ ভগবদ গীতা, বেদ গীতা, গোপী গীতা, উদ্ধব গীতা, এই সমস্ত গীতা, সমস্ত উপনিষদ, 108 খানা উপনিষদের মধ্যে 10-12 খানা উপনিষদ, মুন্ডক্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, মুন্ডক উপনিষদ, এই সমস্ত উপনিষদগুলিতে গুরু শিষ্যের সংবাদ। শিষ্য গুরুর কাছে নতজানু হয়ে গুরুর পদতলে বসে মুক্তির কথা জিজ্ঞাসা করছে। আমরা গীতা পড়ছি, অর্জুন তার অশান্ত মনে যখন বিভ্রান্ত হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, তখন সে ভগবানের পদ প্রান্তে বসে ভগবানকে গুরু বরণ করে তার মঙ্গলের কথা অর্থাৎ মুক্তির কথা জিজ্ঞাসা করছে। তাই এই গীতায় অর্জুনের অনেকটি মন্ত্র আছে। প্রত্যেকটি মন্ত্রের মাধ্যমে সে মুক্তির দিকে অগ্রসর হতে চাইছে। আর আমরা কিছু আজগুবি তথ্য জানতে চাই, যা জানলেও আমাদের বিশেষ এই জীবন বাঁচতে বিশেষ কোনো কাজে লাগবে না। ভূত আছে কি না তা জানা আমার এই জগতে চলার, আমার মনের শান্তি বিশেষ কোনো কাজে লাগবে না। মৃত্যুর পরে স্বর্গে যাব না নরকে যাব, বা ওইখানে কি বাসা চলে, ওইখানে কোন জায়গায় কৃষ্ণ বসে থাকেন, কোন জায়গায় রাম বসে থাকেন, এইসব জেনে আপনার আমার মুক্তি বিষয়ক অগ্রসরতা কিচ্ছুই হবে না। যাহা মুক্তি বিষয়ক, যা আপনার জ্ঞান বর্ধক, জ্ঞান বলে আত্মজ্ঞান, জাগতিক জ্ঞান নয়, পাণ্ডিত্যের জ্ঞান নয়, দার্শনিকের জ্ঞান নয়, আত্মজ্ঞান। যে জ্ঞান লাভ হলে আপনার আত্ম সাক্ষাৎকার হবে, সেই জ্ঞান। ওই সংক্রান্ত প্রশ্নগুলি অতিশয় শ্রদ্ধার সহিত সদ্গুরুর নিকট করতে হয়। উল্টা পাল্টা প্রশ্ন নয়। সদ্গুরু তখন ঠিক মতো উপদেশ দেবেন, যে উপদেশের সাহায্যে আপনার মনে আসা ওই আত্মজ্ঞানমূলক প্রশ্নগুলি সমাধান হবে। আপনার মনে যে চট লেগে আছে, ওই
ওই ঝড়গুলি মুক্ত হবে, ছিন্ন হবে। এই হচ্ছে গুরুকে প্রশ্ন করার নিয়ম। গীতা ও গুরু, গীতার কাছে এইভাবে সমর্পণ করতে হয়। যাকে আপনার গুরু বোধ হয়, যার কাছে আপনি ভাবেন যে আপনার জ্ঞানের বিকাশ হবে, আত্মজ্ঞানের বিকাশ হবে, সেই আপনার গুরু। সেটা পাগলও হতে পারে, ছাগলও হতে পারে, সেটা পাখি হতে পারে, পশু হতে পারে, মানুষ হতে পারে। গুরু শব্দটাকে কোনো ব্যক্তি কেন্দ্রিক না করে গুরু কাটা শব্দটাকে তাত্ত্বিক শব্দ করো, তত্ত্ব। যার কাছ থেকে এমন কিছু জানলে আমার আত্মজ্ঞান বৃদ্ধি হবে, আমি আত্ম সাক্ষাৎকার করতে পারবো, তিনি আপনার গুরু। আপনার মনও আপনার গুরু, আপনার মনই আপনার শ্রেষ্ঠ গুরু। আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সকলের অন্তরস্থ আত্মাকে আমার প্রণাম নিবেদন করছি। যারা যারা আজকে এই অনুষ্ঠানে যুক্ত রয়েছেন সবার কাছে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।